আবু সাইদের স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের, বললেন ডক্টর ইউনুস। বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ। আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ ছাত্রলীগ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। পরদিন ১৭ জুলাই পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবুনপুর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। শনিবার ১০ই আগস্ট সকালে রংপুরের পীরগঞ্জে কোটা আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া আবু সাইদের কবর জিয়ারত করতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস সাংবাদিকদের বলেন, আবু সাইদ এক পরিবারের সন্তান নয়, আবু সাইদ এখন ঘরে ঘরে। যে স্বপ্ন নিয়ে আবু সাইদ প্রাণ দিয়েছে তা বাস্তবায়ন করা হবে। নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের। আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। ডক্টর ইউনুসের আগমনকে ঘিরে গোটা পীরগঞ্জ উপজেলা সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।